বাঙালি মেয়ে আজকে চাইনিজ রান্না করবে, তাও আবার শাড়ি পরে তার প্রিয় মানুষদের জন্য। অনেকদিন ধরেই ভাবতেছিলাম বিদেশি কোনো রান্না ট্রাই করব, আর আজকে ফাইনালি সুযোগ পেয়ে গেলাম। একদম বাঙালি মেয়েদের মতো শাড়ি পরে রেডি হয়ে চলে আসছি চাইনিজ রান্না করতে। আজকে আমি বানাবো ফ্রাইড রাইস সাথে চিলি চিকেন। স্পেশাল মানুষদের জন্য আজকে স্পেশাল রান্না। আমার বান্ধবীরা বলে আমি নাকি তাদেরকে ভালো মন্দ কিছু রান্না করেই খাওয়াই না। আজকে তো আমার বান্ধবীরাও আসবে, বিদেশি রান্নাই খাওয়াবো তাদেরকে। একটা হাঁড়িতে পোলাও চাল রান্না করতে দিয়ে দিছি অলরেডি, আর এদিকে আমি সবজিগুলোকে ছোট ছোট পিস পিস করে কেটে নিচ্ছি। রান্নার প্রতি আমার ইন্টারেস্ট একটু বেশি। ইউনিক ইউনিক রেসিপি ট্রাই করতেও ভালো লাগে, তোমাদের সাথে শেয়ার করতেও ভালো লাগে। এদিকে আমার পোলার চালের ভাতটা রান্না করা অলরেডি কমপ্লিট। বড় একটা ট্রের মধ্যে সুন্দরভাবে পোলাওটাকে ছড়িয়ে দিচ্ছি। একদম রেস্টুরেন্ট স্টাইলে ফ্রাইড রাইস করব, যদিও রেস্টুরেন্টের মতো না, আমি চাই রেস্টুরেন্টের থেকেও যাতে বেটার হয়। ট্রের মধ্যে পোলাওগুলো বিছিয়ে দিয়ে আমি সুন্দর করে ফ্যানের নিচে রেখে আসলাম। আর এদিকে বড়সড় একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তার মধ্যে কয়েকটা ডিম ভেঙে দিলাম। অল্প একটু গোলমরিচ, অল্প একটু লবণ দিয়ে সুন্দর করে স্ক্রাম্বল করে নিলাম। ডিমগুলো তুলে নিয়ে আর একটু তেল দিয়ে তার মধ্যে রসুন কুচি, পেঁয়াজ কুচি সবকিছু দিয়ে দিচ্ছি। একদম নিজের মতো করে নিজের স্টাইলে বানাচ্ছি। ভালোবাসার মানুষদের জন্য বানাচ্ছি, তাই রান্নাটাও ভালোবাসা দিয়েই করতেছি। একটু সস দিয়ে দিলাম, সয়া সসও অ্যাড করলাম এটার মধ্যে। আর একটু নেড়ে চেড়ে নিয়ে তার মধ্যে আমি ঠান্ডা করা ঝরঝরে ভাতগুলো দিয়ে দিচ্ছি। নাড়তে নাড়তে খুব সুন্দর ঝরঝরে হয়ে যাবে। আমি 2 পোয়া চালের ফ্রাইড রাইস করছি, সবাই মিলেই খাওয়া যাবে। এখন জাস্ট খুব সুন্দর করে নেড়ে চেড়ে আমি মিশিয়ে নিব। সবসময় একরকমের রান্না বান্না আর ভালো লাগে না, তাই একটু বিদেশি রান্না বান্না করতেছি আজকে। ভালোভাবে মিক্স করে একটু লবণ, সেই ভেজে রাখা ডিমগুলো সব দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করলাম। আমার ফ্রাইড রাইস কিন্তু রেডি। এদিকে আমার হাজবেন্ড সোফায় কভার লাগাচ্ছে। সোফা কভার লাগাতে কিন্তু সে একদম এক্সপার্ট। আমাদের বাসায় ম্যাক্সিমাম সময় তুর্কি সোফা কভারই লাগানো হয়। তুর্কি সোফা কভার বাই RSHT ফেসবুক পেজে সোফা কভার এগুলো। আমি ম্যাক্সিমাম সময় RSHT ব্র্যান্ডের সোফা কভার ইউজ করি, কারণ তাদের কোয়ালিটি একদম বেস্ট। আর তাদের পেজে কিন্তু আফটার সেল সার্ভিসও থাকছে। তোমাদের ফার্নিচারের জন্য চাইলে এত সুন্দর সুন্দর কভার নিতে পারো, যে কোনো ডিজাইনের, যে কোনো কালারের। পেজটা আমি ডেসক্রিপশনে মেনশন করে দিব। আমার রান্না বান্না তো এখনো বাকি, চিলি চিকেন এখনো কমপ্লিট করিনি। এর মাঝখানে আমার বান্ধবী জবা চলে আসলো, আর ও আজকে আমার জন্য গিফট আনছে। গিফট দেখে তো আমি পুরাই অবাক। ওর নিজে হাতে তৈরি করা চুড়িগুলো মাশাআল্লাহ খুবই সুন্দর। আমার বান্ধবী এমনিতেও অনেক গুণবতী, ওর হাতের কাজ অনেক সুন্দর। ওর পেজে ওই হ্যান্ডমেড চুড়িগুলো আনছে। সেলাইয়ের কথা ওর ফেসবুক পেজ থেকে চাইলে এরকম সুন্দর সুন্দর চুড়ি অর্ডার করতে পারবে তোমরা। বান্ধবীর কাছ থেকে এত সুন্দর এক সেট চুড়ি উপহার পেয়ে তো আমি খুবই খুশি। তবে আমার রান্না বান্না এখনো বাকি। ফ্রাইড রাইস আমি কমপ্লিট করে ফেলছি, এখন আমি চিলি চিকেনটা রান্না করে নিব। চিলি চিকেন বানানোর জন্য সবগুলো সবজি আমি একটু বড় বড় পিস করে কেটে নিচ্ছি। পেঁয়াজও বড় বড় টুকরা করছি, ক্যাপসিকাম সাথে টমেটো। চিকেনের একদম সলিড পিস আমি ছোট ছোট টুকরা করে কেটে নিলাম। আর এই চিকেনের মধ্যে আমি লবণ দিলাম, একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম, অল্প একটু গোলমরিচের গুঁড়া দিলাম, বাটা মশলা দিয়ে দিলাম, অল্প একটু সয়া সস আর একটা ডিম। সবকিছু দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। ডিমটা দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়ে তার মধ্যে আমি অনেকটা কর্নফ্লাওয়ার দিয়ে আবারও মিক্স করে নিচ্ছি। চিলি চিকেন